আজকে আমি মটন কষা বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিলে ভালো হয়। অনেকে রিফাইন তেলও খায় মটন, আমি সর্ষের তেলেই খাই। সর্ষের তেলে খেলে স্বাদটা ভালো হয়। তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, রসুনটাকে একটু শিলনোড়ায় থেতো করে নিয়েছি, বেশি একদম মিহি করিনি। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এটাকে এবার লাল লাল করে ভেজে নেবেন। যতক্ষণ লাল না হচ্ছে ততক্ষণ ভেজে নেবেন। এবার পেঁয়াজগুলো হয়ে গেছে, আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দিচ্ছি। এটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। তারপরে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি এক এক করে মশলাগুলো দিতে থাকবো। জিরের গুঁড়ো দিলাম 1 চামচের মতন, ধনের গুঁড়ো দিলাম অল্প করে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, আর অল্প করে নুন দিয়ে দিলাম। দিয়ে এটা কষাতে থাকবো। আমি মটনটাকে দই আর নুন দিয়ে 1 ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম। এবার এই মাংসটা এবার এই কষার মধ্যে দিয়ে দেবো। এটা কষিয়ে রেখেছি মশলাটা। আপনারা ওরকম 1 ঘন্টা মেখে রেখে দেবেন। দিয়ে এবার নাড়িয়ে এটাকে ঢেকে দেবেন হালকা আঁচ দিয়ে। দেখবেন ওর মধ্যে থেকে জল বেরোবে, দই দেওয়া আছে, জল বেরোবে, ওতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন কষানো হয়ে গেছে। এবার এর থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি এটার মধ্যে গরম জল দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবেন, দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবেন আপনারা। এবার 5-6 খানার মতো সিটি দিয়ে নেবেন। দেখবেন যে হয়ে গেছে নাকি, খুলে দেখবেন তারপরে যে হয়ে গেছে নাকি, নাইলে আরও 3-4 খানা সিটি দিয়ে নেবেন পরে। আমাদের মটন রেডি হয়ে গেছে, আপনারা দেখুন। এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর লাইক, শেয়ার, কমেন্ট করুন আপনারা। থ্যাংক ইউ।